ব্লিচের ১৪২ নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম হলুদের দুনিয়াতে যাওয়ার জন্য সাদো আর ইশিদা দুজনেই আগে থেকেই প্রস্তুত ছিল। এই এপিসোডও ঠিক সেখান থেকে শুরু হয়। তবে আমরা দেখি উড়াহারা শপের বাইরে ওরা তিনজন দাঁড়িয়ে আছে। আসলে ওরা জানতে চায় ইচিকো কি করছে আর সে এখানে কেন এসেছে, আর ওদের সবার মধ্যে কি এমন চলছে যা ওরা জানে না। এখানে তাসুকি অনেক দ্বিধার মধ্যে ছিল, ওরা কি করবে, ওরা কি ভেতরে যাবে কিনা। অনেক চিন্তা করার পর ওদের মাঝে মারামারি হওয়ার পর তাসুকি সিদ্ধান্ত নেয় সে ভেতরে যাবে। তারপর আর কি, ওরা ভেতরে চলে আসে। এখান থেকে সিন শিফট হয় বেসমেন্টে। হলদের দুনিয়া হোক্কামন্ডোতে যাওয়ার যে প্রসেসটা আছে, উড়াহারা যে গেটটা খুলবে এটা অনেক বেশি ডেঞ্জারাস। তাই উড়াহারা বাকি তিনজন মডসোলকে পেছনে যাওয়ার জন্য বলে বা একটু দূরে যাওয়ার জন্য বলে, কিন্তু ওরা তো কেউ শুনতে চায় না। উড়াহারা যে প্রসেসটা করছে সেটা ওরা অনেক কাছে থেকে দেখতে চায়, যার জন্য কি হয়, তেস্তি বাধ্য হয়ে ওদেরকে দূরে নিয়ে যায়। সিরিয়াসলি এতটুকু দূরে নিয়ে গেছে? এটা কি এতই ডেঞ্জারাস যে ওদেরকে এত দূরে নিয়ে রেখে আসছে? আপনারা দেখলে বুঝতে পারবেন। এর মধ্যে উড়াহারা তার লাঠির মাধ্যমে গেট খোলার প্রসেস শুরু করে। এখানে আবার সে একটা মন্ত্র বলে, যার জন্য তার স্পিরিচুয়াল প্রেশারের মাধ্যমে ওখানে হলদের দুনিয়ার গেট খুলে যায়। উড়াহারা বলে, এই যে এই হোলটা যে আছে, যার মাধ্যমে এরেঙ্কাটা যাওয়া আসা করে, তাকে বলা হয় গার্গান্তা। এটার ভেতরে কোনো রাস্তা নেই, শুধুমাত্র ঋষি আছে যা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মাধ্যমে চলাচল করাটাও অনেক বেশি রিস্কের বিষয়, কিন্তু হোক্কামন্ডোতে যাওয়ার জন্য এই অন্ধকার রাস্তা দিয়ে যেতে হবে। এসব শুনে ইচিকো বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে আপনাকে একটা অনুরোধ করতে চাই। আমি যখন এখান থেকে যাব, আপনি আমার ফ্যামিলিকে একটা ভালো এক্সকিউজ দেন। আমি চাই না ওরা আমার জন্য অনেক বেশি চিন্তা করুক। উড়াহারা বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি অনেক ভালো ভালো এক্সকিউজ জানি। সবকিছু শেষ হওয়ার পর ওরা তিনজন সে হোলের ভিতরে ঢুকে যায়। এর মধ্যে উড়াহারা বলে, ওখানে লুকিয়ে থেকে লাভ নেই, বাইরে চলে আসো। তো আমরা দেখি ওরা তিনজন এই বেসমেন্টেও চলে এসেছে। তাসুকি বলে, আপনি আমাদেরকে কখন নোটিস করেছেন? উড়াহারা বলে, যখন তোমরা ইচিকোকে ফলো করে এখানে এসেছো, আমি তখন থেকে তোমাদের প্রেজেন্স ফিল করতে পেরেছি। তাই আমি ইচ্ছা করে শপের দরজা, এমনকি বেসমেন্টের দরজাও লক করিনি। এখন আমার মনে হচ্ছে সময় এসেছে আমার কাজটা করার। সিন শিফট হয় লর্ড আইজিনের ক্যাসেলে। সেখানে শুধুমাত্র লর্ড আইজিন ছিল না, বাকি সব এসপাদো, এডেঙ্কার, যত পাওয়ারফুল হলরা আছে তারা সবাই ছিল। এরই মধ্যে আবার সেখানে আমরা ওরিহিমেকেও দেখি, ওরিহিমেকে ওরা এখানে নিয়ে এসেছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু ওরিহিমে অনেকটা ভয়ও পাচ্ছিল। টোটালি সে এখানে একা, তার আগে পিছে কেউ নেই, সবাই হলো, যারা কিনা অনেক বেশি বিপজ্জনক। এরই মধ্যে লুপি নামের যেই এসপাদোটা আছে, সে জিজ্ঞেস করে, আমরা কি শুধুমাত্র এই মেয়েটাকে আনার জন্যই এত বড় মিশনটা করেছি? লর্ড আইজিন বলে, হ্যাঁ, আমাদের টার্গেটই ছিল এই মেয়েটা। যা শুনে তো সে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয় যে নর্মাল একটা ইউজলেস মানুষকে আনার জন্য ওরা এতগুলো এসপাদো হিউম্যান ওয়ার্ল্ডে গিয়েছিল আর আবর্জনাগুলোর সাথে ফাইটও করেছে। আইজিন তার এই সকল কথাকে কানে না নিয়ে ওরিহিমেকে বলে গ্রিমসোর যে হাত আছে সেটাকে হিল করার জন্য। এটা শুনে লুপির কাছে হাস্যকর মনে হয়, কারণ গ্রিমসোর যে হাত আছে সেটাকে কানামে একদম পুড়িয়ে ছাই করে দিয়েছে। এটাকে হিল করা কখনোই সম্ভব না। আইজিনের কথা মতো ওরিহিমে কি করে, তার অ্যাবিলিটির মাধ্যমে গ্রিমসোর হাতটাকে হিল করে দেয়, যা দেখে লুপির মুখ একদম হা হয়ে যায়। যার হাত একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার হাত কিভাবে হিল হতে পারে? আর ওরিহিমের মতো এরকম একটা নর্মাল মানুষের কাছে এত ভয়ানক অ্যাবিলিটি কিভাবে? ওর রিয়াকশন দেখে আইজিন বলে, উলকিওরার কাছে মনে হয় ওর টেকনিকটা টাইমকে রিভার্স করে। আইজিন আরো বলে, ওরিহিমের যে পাওয়ারটা আছে সেটা বাস্তবতাকে রিজেক্ট করে, তবে সে যে কোনো কিছুকে আবারও পুনরায় তৈরি করতে পারে বা তার আগের অবস্থায় আনতে পারে। সহজ কথায় ওর এই পাওয়ারের মাধ্যমে গডের তৈরি যে কোনো ঘটনাকে সারপাস করা যাবে আর খুব সহজেই গডে রূপান্তর হওয়া যাবে। এইসব শুনে তো লুপি প্রচন্ড শখ হয়। এদিকে গ্রিমসও অনেকদিন পর তার হাত ফিরে পেয়ে প্রচন্ড খুশি। এর মধ্যে আবার সে ওরিহিমেকে বলে যে তার বুকের মধ্যে যে আঘাতটা আছে সেটাকেও হিল করে দেওয়ার জন্য। ওরিহিমেও ঠিক তেমনটাই করে। এটা দেখে আবার লুপি জিজ্ঞেস করে যে গ্রিমসো এসব কি করছে। তখনই গ্রিমসো কোনো সময় নষ্ট না করে তার উপর অ্যাটাক করে দেয়। তার এই অ্যাটাকটা অলরেডি কম পড়ে গেছে, তাই গ্রিমসো কি করে, তার হাত দিয়ে এই লুপির উপর সেরো ইউজ করে। পরে সে পাগলের মতো হাসতে শুরু করে। মূলত তার হাত হারিয়ে, এমনকি তার পেটের মধ্যে যে আঘাত ছিল তার জন্য গ্রিমসো তার যে অ্যাবিলিটি আছে সেগুলোকে হারিয়ে ফেলেছিল। এখন সে এগুলোকে ফেরত পেয়ে প্রচন্ড খুশি। এখান থেকে সিন শিফট হয় ইচিকোদের উপর। আমরা দেখি ওরা তিনজনে মিলে ঋষির উপর দৌড়াচ্ছে। তবে ইচিকো সেখানে কমপ্লেনও করছিল যে ঋষির উপর দৌড়ানোটা অনেক বেশি কষ্ট, যে কোনো সময় ওরা সেখানে পড়ে একদম নাই হয়ে যেতে পারে। এরই মধ্যে অ্যাক্সিডেন্টলি সাদো সেখান থেকে পড়ে যায়, তবে ভাগ্যক্রমে সে ঋষিগুলোকে ধরে নিয়েছিল। অন্যদিকে আমরা দেখি ইশিদা যে আছে সে ঋষির উপর খুব ইজিলি উড়ছিল, যা দেখে ইচিকো তো প্রচন্ড জেলাস হয় যে না, এটা আনফেয়ার।
আনফেয়ার, আমরা এখানে এত কষ্ট করে দৌড়াচ্ছি আর ইশিদা সেখানে আরামসে আসছে। এসবের চক্করে আবার ওরা প্রচন্ড ঝগড়া লেগে যায়। তখনই আবার সাদো ইশিদাকে জিজ্ঞেস করে, আমি উরাহারার কাছে শুনেছি তুমি নাকি তোমার বাবার সাথে একটা কন্ট্রাক্ট করেছো। তখন ইশিদা বলে হ্যাঁ। এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ইশিদা যখন তার বাবার সাথে প্র্যাকটিস করছিল তার অবস্থা খুব বেশি খারাপ। তখনই সেখানে চোরের মতো এন্ট্রি হয় উরাহারার। আসলে উরাহারা আগে থেকে জানতো ইশিদার বাবা এই সময় এখানে থাকবে না, তাই সে এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। ইশিদা ওকে দেখে জিজ্ঞেস করে তার কাছে কি তার কোনো কাজ আছে। উরাহারা বলে যে ওরিহিমেকে এরেঙ্কাররা অপহরণ করেছে। এই সময় ইচিকো হয়তো চাইছে কোনো না কোনো ভাবে ওরিহিমেকে বাঁচাতে। এসবের মধ্যে আবার সে হলদের দুনিয়াতেও যাবে। এটা শুনে ইশিদা বলে এখন আপনি চাইছেন আমাকেও ওর সাথে গিয়ে ওরিহিমেকে বাঁচাতে, তাই তো? কিন্তু আমি বর্তমান সময়ে সোলরিপাদের সাথে নিজেকে জড়াবো না, তাই আপনি এখান থেকে চলে যান, আমি নিজে গিয়ে ওরিহিমেকে বাঁচিয়ে নেব। এই কথা বলে আবার ইশিদা থেমে যায়, কারণ সে বুঝতে পারছে ইচিকো আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। ইচিকো যখন প্রথম এই কথা শুনেছিল তখন সেও বলেছে সে নিজেই বাঁচিয়ে নেবে। এখানে উরাহারা আরো বলে সোল সোসাইটি এসবের মধ্যে জড়িত নেই। ইচিকো নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে সে একাই যাবে। সিন আবারও বর্তমানে আসে। মূলত এখানে কাজটা কি হয়েছে, যেহেতু সোল সোসাইটি এসবের মধ্যে নেই তাই ইশিদা এই কাজটার মধ্যে এসেছে। তো এসব শুনে আবার ইচিকো জিজ্ঞেস করে কেন আমাকে কি দেখে সোল রিপার মনে হচ্ছে না। ইশিদা বলে হ্যাঁ তুমি সোল রিপার, বাট তুমি এক্সট্রা। তার সাথে আবার সোল সোসাইটি তোমাকে পরিত্যাগ করেছে। তো এই লজিক অনুযায়ী আমি কোনো সোল রিপারকে সাহায্য করছি না। যা শুনে তো ইচিকোর মাথা খারাপ হয়ে যায়। এটা আবার কেমন লজিক? সে তো পুরোপুরি সবকিছুকে চেঞ্জ করে দিচ্ছে বা নতুন করে লজিক তৈরি করছে। অন্যদিকে সাদো ওদের এই তর্ক বিতর্ক দেখে খুশি হয়, কারণ ওদের মাঝে আবারও বন্ডিং হয়ে গেছে আর ওদের দুজনের সম্পর্কটাই কিছুটা এরকম। সিন শিফট হয় ইশিদার বাবার উপর। তো সে যখন এসে দেখে ইশিদা সেখানে নেই, ওখানে একটা চিঠি পড়ে আছে, তখনই সেখানে এন্ট্রি হয় ইচিকোর বাবার। সে বলে মনে হয় তোমার ছেলে তোমাকে রেখে চলে গেছে। মানে কি ভাই, ওরা দুজনও পরিচিত। তার থেকে বড় কথা ইচিকো আর ইশিদার মধ্যে যেরকম সম্পর্ক ওরা একজন আরেকজনের পেছনে লেগেই থাকে, তো ইশিদার বাবা আর ইচিকোর বাবার মধ্যেও ঠিক এরকম একটা সম্পর্ক। লাস্টে ইচিকোর বাবা বলে তুমি মনে হয় তোমার ছেলের উপর অনেক বেশি কঠোর হয়ে যাচ্ছ। এটা শুনে ইশিদার বাবা বলে এটা তোমার চিন্তার বিষয় না, আমার কাজ ছিল ওর কুইন্সি পাওয়ার ফেরত নিয়ে আসা, আমি সেটা করেছি। এখন সে মরুক বা বাঁচুক এতে আমার কিছুই যায় আসে না। তাকে দেখে মনে হচ্ছিল সে এই কথাগুলো মন থেকে বলছিল না, সে শুধু মুখে মুখে এই কথাগুলো বলছিল। এখান থেকে সিন শিফট হয় হলদের দুনিয়াতে ওরিহিমের উপর। ওরিহিমে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ সে ভালো করেই জানে কিছুদিন পর অনেক বড় একটা ব্যাটেল হবে আর বর্তমানে সে এখন তার শত্রুদেরকে হিল করছে যারা কিনা অনেক বেশি পাওয়ারফুল। এতে করে হয়তো সবকিছু আরো বেশি কঠিন হয়ে যাবে। তখনই আবার ওরিহিমে অনেক পাওয়ারফুল একটা স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে। শুধু ওরিহিমে না, ক্যাপ্টেন আইজিনও ফিল করতে পারে। আর এখানেই ব্লিচের 143 নম্বর এপিসোড শেষ হয়। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন এপিসোড বা অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।